গত মাসে নিফটি 6.75 হারে বেড়েছে। এর ভেতরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়ে গেছিল এবং এরই মাঝে ইউএসএ চায়নার ভেতরে বিশাল বড় ট্রেড ডিল সাইন হয়েছে। দুটোরই একটা মিলিত এফেক্ট আমরা শেয়ার মার্কেটে দেখতে পাচ্ছি এবং শেয়ার মার্কেট ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মার্কেট ডিসেম্বর মাস অবধি কতটা যেতে পারে সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, এই মুহূর্তে নিফটি 50-তে সবথেকে বেশি যারা জোর দেখাচ্ছে তারা হচ্ছে ডিফেন্স সেক্টর। আমি একটা ভিডিও ডিফেন্সের শেয়ারের উপরে অলরেডি দিয়ে রেখেছি। যারা সেই ভিডিওটিকে ফলো করেছিল দেখবে সেখানে যেসব শেয়ারের কথা বলা হয়েছিল সেই সব শেয়ার অলরেডি 10-15% রিটার্ন দিয়ে দিয়েছে। তোমরা যদি চাও তো আমি আবার একটা ডিফেন্সের উপরে ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, মার্চ মাস থেকে নিফটি একটা ভালো ইঙ্গিত দিচ্ছিল, মার্কেট একটা রিভার্সালে ইঙ্গিত দিচ্ছিল, সেজন্য কিছু পরিমাণে সেলিংটা বন্ধ হয়েছিল। আমরা সেপ্টেম্বর মাস থেকে দেখে এসেছি খুব বেশি হারে সেলিং হচ্ছিল ইন্ডিয়ান মার্কেটে। তার জন্য মেনলি কারণ ছিল হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনস্টিটিউট তারা ভারত থেকে মাইগ্রেট করে চায়না কিংবা সাউথ এশিয়াতে যাচ্ছিল। তার কারণ ছিল ভারতের ওভার ভ্যালুড মার্কেট, অর্থাৎ 2021, 22, 23, 24 এই 4টি বছর ভারতীয় মার্কেট অনেক মার্কেটকে বিট করে ভালো রিটার্ন দিয়েছিল এবং তার ফল হিসাবে প্রত্যেকটা শেয়ারের প্রাইস অনেক বেড়ে গেছিলো, মানে ভ্যালুয়েশন অনেক বেশি হয়ে গেছিলো প্রত্যেকটা কোম্পানির। তো সেখানে ফরেনারদের কোথাও না কোথাও মনে হয়েছে এই মুহূর্তে চায়না অনেক সস্তা রয়েছে এবং চায়নাতে অনেক বেশি স্কোপ রয়েছে, ভ্যালুয়েশনও ভালো রয়েছে এবং নতুন যে টেকনোলজি রয়েছে এআই টেকনোলজি, এআই ইন্ডাস্ট্রি একটা পায়োনিয়ার হিসাবে চায়না সেই হিসাবে কাজ করছে এবং লার্জ স্কেলে কাজ করছে। সেই জন্য তারা চায়নাতে এবং সাউথ এশিয়ার বিভিন্ন কোম্পানিতে শিফট হয়ে গেছিলো। তো ইন্ডিয়ান মার্কেট সেখান থেকে কারেক্টেড হয়েছে। তোমরা যদি হ্যাংসেং ইন্ডেক্স আর নিফটির এই কম্পারিজনটাই দেখো তাহলে দেখতে পারবে সেপ্টেম্বর মাসের পর থেকে হ্যাংসেং ক্রমাগত উপরের দিকে গেছে এবং নিফটি 50 ক্রমাগত নিচের দিকে গেছে। কিন্তু এখন এই মুহূর্তে মে মাসে দাঁড়িয়ে নিফটি কিন্তু অতটাও খারাপ পরিস্থিতিতে নেই, কারণ এখন মার্কেট অনেক বেশি সোল্ড আউট হয়ে গেছে। ওভারসোল মার্কেটে কী হয়েছে, ভ্যালুয়েশনটা নিচে চলে এসছে। যেসব কোম্পানি, যেসব পিএসইউ কোম্পানির কথা বলবো যারা অনেক বেশি উপরে চলে গেছিলো তারা মোটামুটি 50-40% কারেকশান নিয়ে নিচে চলে এসছে এবং লোয়ার প্রাইসে এখনও ইন্ডিয়ান স্টক মার্কেট অ্যাট্রাকটিভ, যেটা ফরেনারদের কাছে। সেজন্য এই মাসে তোমরা যদি মে মাসে এফআইআই ডিআইএ ডেটা দেখো তাহলে দেখতে পারবে প্রায় আবার নতুন করে বাইং শুরু হয়েছে এবং 23,000 কোটি টাকার নেট বাইং অলরেডি হয়ে গেছে। এই ফরেনারদের বাইংয়ের সাথে সাথে তাল মিলিয়ে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টার আছে তারাও কিন্তু বাইং করছে, সেখানেও প্রায় 23,000 কোটি টাকা পজিটিভ বাইং দেখা যাচ্ছে। তো এই দুটোর কম্বাইন্ড এফেক্ট আমরা মে মাসে শেয়ার মার্কেটে দেখতে পাচ্ছি, যেখানে মার্কেট কন্টিনিউয়াস র্যালি দিচ্ছে এবং একটার পর একটা নতুন হাই ক্রিয়েট করে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে কিছু টপ ব্রোকারেজ ফার্ম এই প্রেডিকশন করেছিল যে এই বছরের শেষে, মানে 2025-এর শেষে নিফটি 50 প্রায় 25,000 ছুঁয়ে থাকবে এবং তার আগে সেরকম কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এই মুহূর্তে মে মাসে দাঁড়িয়ে আমরা অলরেডি 25,000 একবার টাচ করেছি এবং আবার সেদিকে অ্যাপ্রোচ করছি। এই জিনিসটা ফার্মদেরকে এবং টপ অ্যাডভাইজার যারা রয়েছে, যারা ফান্ড ম্যানেজার রয়েছে তাদেরকে আবার নতুন করে ভাবাচ্ছে যে নিফটি অ্যাকচুয়ালি কত দূর অবধি যাবে। সেক্ষেত্রে আমরা নতুন নতুন টার্গেট দেখতে পাচ্ছি, যেখানে অনেকেই বলছে 28,000 থেকে 28,800 একটা ভালো টার্গেট হতে পারে ডিসেম্বর মাস অবধি। নিফটির অল টাইম হাই থেকে এই মুহূর্তে আমরা 1145 পয়েন্ট দূরে রয়েছি। তার মানে যদি আমরা 1145 পয়েন্ট 1-2 মাসের ভেতরে অ্যাচিভ করে ফেলতে পারি তাহলে আমরা একটা বড় ব্রেকআউট দেবো লঙ্গার টাইম ফ্রেমে। তার মানে আমরা আবার অল টাইম হাইয়ে থাকবো এবং নতুন হাই ক্রিয়েট করতে যাব। সেক্ষেত্রে মার্কেট খুবই তাড়াহুড়োতে রয়েছে এবং খুব শার্পলি রিকভারি দেখাচ্ছে, যেটা মার্কেটের ক্ষেত্রে পজিটিভ সাইন। কিন্তু এর সাথে সাথে আর একটা জিনিসও বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভলাটিলিটি। কারণ আমাদের মার্কেট আগের মতন আর নেই, মানে 2020-র আগে যেরকম মার্কেট ছিল যে কন্টিনিউয়াস ধীরে 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 বাড়বে, সেরকম আর নেই। এখন মার্কেটে আমরা একটা সিস্টেম্যাটিক প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে প্যাটার্নটি হচ্ছে হাই ভলাটিলিটি। মার্কেট যখন উঠছে তো খুব বেশি উঠছে, মার্কেট যখন পড়ছে তো খুব বেশি পড়ছে। তো যত মার্কেট বাড়বে, যত তার ইউজার বাড়বে, যত বেশি লোকের কাছে মার্কেট পৌঁছাবে তত তার ভলাটিলিটি বাড়বে। মার্কেটের ক্যাপাসিটি যত বেশি হতে থাকবে সেরকম ভলাটিলিটি আমরা এখানে দেখতে পারবো। দেখো, সেপ্টেম্বর মাস থেকে সবথেকে লোয়েস্ট পয়েন্ট অবধি যতটা কারেকশন হয়েছে সেটা হয়েছে প্রায় 17.5%-এর মতন প্রায়। কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইকের পর থেকে, মানে ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফে সব কিছু ঘোষণা করেছিল তার পরের সপ্তাহ থেকে, যখন সে আবার স্থগিতাদেশ দিয়েছিল, তারপর থেকে মার্কেট এই মে মাসের 17 তারিখ অবধি বেড়ে গেছে প্রায় 14.5%। তার মানে একটা জিনিস বুঝতে হবে যে মার্কেট আর খুব একটা পিছনে নেই। কিন্তু এই যে শার্প রিকভারি, এই শার্প রিকভারির থেকে আমরা কী শিখতে পারি? এই শার্প রিকভারি থেকে এটাই শেখা যায়, মার্কেটে যখন সেন্টিমেন্ট ভালো থাকে, মার্কেটে যখন সেন্টিমেন্ট খুব ভালো থাকে তখন মার্কেট একটা না একটা অজুহাত খুঁজে বেড়ায় উপরে যাওয়ার জন্য। সেরকমই মার্কেটে যখন খুব বেশি পরিমাণে
ভ্যালুয়েশন হয়ে যায়, মার্কেট কোনো না কোনো একটা অজুহাত খুঁজতে থাকে যে আমরা কারেক্ট করব, মার্কেটটা নিচে পড়বে। এই মুহূর্তে মার্কেট যদি এই অল টাইম হাই যেটা আমাদের গত বছর ক্রিয়েট হয়েছিল 1145 পয়েন্ট, সেটাকে ব্রেক করে দেয়, তারপরে অবশ্যই মার্কেট একটু কারেকশান নেবে। তারপরে যখন একটা র্যালি আসবে, সেই র্যালিটা দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। এবার এই জিনিসটা আমি কী করে বলছি, কারণ যখন আমরা 2020 সালে কোভিড-19 জন্য মার্কেট ক্র্যাশ করেছিল, তখন আমরা দেখেছিলাম প্রায় 40% মার্কেট ক্র্যাশ করে গেছিলো। সেখান থেকে একটা বড় র্যালি দিয়েছিল এবং এই বড় র্যালিটি সাস্টেন হয়েছিল প্রায় 570 দিন, এবং এই সময় মার্কেট প্রায় 50% অবধি বেড়ে গেছিলো। মানে যতটা পড়েছে তার উপর থেকেই, মানে যেখান থেকে পড়েছিল সেখান থেকে আরও 50% উপরে চলে গেছিলো। তারপরে আমরা ইউক্রেন রাশিয়ার যখন ওয়ার শুরু হয়, তখন একটা নতুন কারেকশান ট্রিগার হয়ে যায় মার্কেটে। সেখানেও মার্কেট একটা ভালো কারেকশান নিয়েছিল, সেখানে প্রায় 18% মার্কেট কারেকশান নিয়েছিল। এবং সেই কারেকশান যখন কমপ্লিট হয়, 3-4 মাস যখন কারেকশান চলে, তারপরে যখন মার্কেট নিজেকে কারেক্ট করে নেয়, সেখান থেকে যে র্যালি দিয়েছিল সেটাতে মার্কেট আরও বেড়ে গেছিলো, প্রায় 33%-এর মতো মার্কেট আরও ওখান থেকে র্যালি করেছিল। এই মুহূর্তে আমরা 17.5% কারেকশান নিয়ে এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে মার্কেট কতটা র্যালি দিতে পারে তোমরা এই আন্দাজ করতে পারো। এই র্যালিগুলো অনেক বড় বড় হয়। প্রথমে 570 দিনের র্যালি ছিল, তারপরে প্রায় 830 দিনের মতন র্যালি দিয়েছে। এরপরে যে বুল রানটি আসবে সেটাও লঙ্গার পিরিয়ড অফ টাইম হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এর মাঝে মাঝে ছোটো ছোটো কারেকশান আসতেই থাকবে। 7%, 8%-এর মতো মার্কেটে কারেকশান আসতেই থাকবে, এবং এই ছোটো কারেকশানগুলোই মার্কেটের লং বুল রানকে সুনিশ্চিত করবে। যদি মার্কেটে ছোটো কারেকশান না আসে, তাহলে কিন্তু হিউজ কারেকশান আসবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে যেরকম পরিস্থিতি রয়েছে, সেখানে ছোটো মোটো কারেকশান 2%, 3% আসবে। কিন্তু ডিসেম্বর অবধি আমার যেটা প্রেডিকশান, 28,500 খুব একটা দূরে নয়। আমরা যদি নতুন হাই ক্রিয়েট করে ফেলি, 26,000 থেকে 27,000 যদি পার হয়ে যায় পজিটিভ সেন্টিমেন্টে, মার্কেট একটা ভালো বুল রান দেবে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা প্রিপেয়ার হয়ে যাও কী করে ইনভেস্ট করবে। ইনভেস্টমেন্টের জন্য যেসব শেয়ারের প্রয়োজন রয়েছে, যেসব স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, তোমরা সবই আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি একটা করে ভিডিও আপলোড করতে থাকবো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।